রাহিম আর করিম দুই বন্ধু। গ্রামের সবাই জানত যেখানে রাহিম সেখানেই করিম। একদিন তারা দুজনে মিলে বনের গভীরের নতুন পথ আবিষ্কার করতে বের হল। বনের শুরুটা শান্ত হলেও একটু পরেই চারদিক অন্ধকার আর ঘন হয়ে উঠল। হঠাৎ করিম মাটিতে বড় নখযুক্ত পায়ের ছাপ দেখতে পেল। সে ভয়ে বলল, রাহিম, এটা তো বাঘের। এ কথা বলার কয়েক মুহূর্তের মধ্যেই ঝোপ নড়ে উঠল, আর সামনেই দেখা গেল একটি বিশাল বাঘ দাঁত বের করে তাদের দিকে তাকিয়ে আছে। করিমের হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু রাহিম চারপাশ দেখে বুঝতে পারল যে তারা একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের কাছাকাছি দাঁড়িয়ে আছে। যে মন্দির সম্পর্কে কিংবদন্তি রয়েছে, পুরোহিত নাকি বিশেষ শব্দ দিয়ে বাঘকে বিভ্রান্ত করতে পারতেন। বাঘ এগিয়ে আসতেই রাহিম দ্রুত করিমকে বলল, আমাকে ফলো কর, অদ্ভুত শব্দ করতে হবে, বাঘকে বিভ্রান্ত করতে পারলে আমরা বাঁচব। করিম ভয় পেয়ে গেলেও রাহিমের কথা শুনে সাহস নিল। রাহিম গভীর গলায় গম্ভীর এক সুরে চিৎকার করতে লাগল, হু, ওম, রা, আ। তার শব্দ পুরো বনে প্রতিধ্বনিত হল। করিমও সাহস করে একই অদ্ভুত আওয়াজে সুর মিলিয়ে চেঁচাতে লাগল। দুই বন্ধুর প্রতিধ্বনি মন্দিরের ধ্বংসাবশেষে লেগে আরও ভয়ঙ্কর রূপ নিল। বাঘ থেমে গেল। সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। মনে হল এমন অদ্ভুত শব্দ সে আগে কখনো শোনেনি। ঠিক তখনই পাশে একটা শুকনো গাছ জোরে ভেঙে পড়ল। আওয়াজ এতই তীব্র যে বাঘ ভয়ে পিছিয়ে গেল এবং শেষ পর্যন্ত দৌড়ে ঘন জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দুজন বন্ধুই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। করিম বলল, রাহিম, তুই না থাকলে আজ আমরা। রাহিম হেসে বলল, বন্ধু থাকলে ভয়ও হার মানে। ওরা গ্রামে ফিরে যখন ঘটনা বলল, সবাই অবাক হয়ে রাহিম ও করিমের বুদ্ধি আর সাহসের প্রশংসা করল।